নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই যে পাবদা মাছ। আজকে আমি পাবদা মাছটা যেভাবে করব, আমরা ঘরে সচরাচর যেভাবে করি সেভাবেই রান্নাটা করব। খুবই সুস্বাদু খেতে। আমি কিভাবে করি, কী দিয়ে করি। পাবদা মাছ তো শুধু আমরা খাই, শুধু ঝোল খাই, এমনি অনুষ্ঠান বাড়ি যেমন হয় ওরকম। আমি আজকে বেগুন দিয়ে করব। এই জন্য যে বেগুন কেটে রেখেছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। এটা ধরিয়ে দেব। কড়াই গরম হোক, কড়াই বসিয়ে দিলাম। আর দেখেন পাবদা মাছটা আমি কেমন করে কাটছি। পাবদা মাছের মধ্যে যে একটু ফেড়ে ফেড়ে নিয়েছি, আঁচড়ে দিয়েছি যাতে এর ভিতর মশলাটা ঢোকে, লবণ হলুদ সবই যাবে। এই জন্য প্রত্যেকটা পাবদা আমি এপিট ওপিট দুই এপিট করে আঁচড়িয়ে নিয়েছি। এবার দেব নুন হলুদ, পরিমাণ মতো লবণ দেবো। একটু লবণটা কম দিতে হবে, কারণ এগুলো নোনা জলের মাছ। দেব হলুদ, ভালো করে নুন হলুদ মেখে নিই। কড়াইতে দেব সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য লবণ দেব, একটুখানি হলুদ দেব যাতে মাছটা না ফাটে। পাবদা মাছগুলো খুব ফাটে, সাবধানে ভাজতে হবে। দুটো পাবদা মাছ দিয়ে দিলাম। দেখেন এই মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখেন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো সাইডে থাক। এবার আরো যে মাছগুলো আছে ভেজে নিই, একইভাবে ভেজে নেব। এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে ভেজে নিয়েছি সব মাছগুলো। এই যে এবারে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দেব। বেগুনে দেবো একটু হলুদ, সামান্য একটু লবণ দেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যেভাবে ভেজেছি। এটাও সাইডে থাক। এবার এই কড়াইতে দেবো আবারও সর্ষের তেল। তেলের মধ্যে দেবো এই সাদা জিরে। এই ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ দিলাম, আপনারা যারা পছন্দ করেন না দেবেন না। পেঁয়াজটা দেওয়ার জন্য মাছটা একটু কেমন গন্ধ আসে, এই সামুদ্রিক মাছটা পেঁয়াজটা দিলে গন্ধটা আসবে না, তাই দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হতে হতে এই যে সর্ষে, এই সর্ষের মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে নেব। এই পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই সর্ষেটা দিয়ে দেব। সর্ষের মধ্যে দিয়ে দেবো আর একটু জল। দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এবার একটু ফুটবে। এবার দিয়ে দেবো মাছ। সর্ষের জাল হয়ে গেছে সর্ষের ঝোলের মধ্যে। এবার মাছগুলো ছেড়ে দেব একটা একটা করে। মাছ দিয়ে দিলাম। এবার ওর উপরে বেগুনগুলো দিয়ে দেব।
এটাই তো স্বাদটা আনবে। একটু কাঁচা তেল উপরে দিয়ে দিলাম, সর্ষেরই তেল। এবার একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে একটু চাপা দিয়ে একটু খানিকক্ষণ রেখে দেবো, তারপরে নামিয়ে নেব, গ্যাস কমিয়ে দেব। কতটা সুন্দর লাগছে আমার পাবদা সর্ষে। যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর এইভাবে রান্না করে খেতে আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা রান্না করে খাবেন কলম অবশ্যই। এর কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।